আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেশমান অপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকেন, বন্ধু হয়ে যান। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে ফুরফুরে পোলাও রান্নার রেসিপি। চলেন ঘুরে আসি রেসিপি থেকে। এখানে আমি নিয়েছি 1 কেজি পোলার চাল, প্যাকেটের পোলার চাল, রূপচাঁদা, চিনি গুঁড়ো চাল। চালগুলো এখন আমি ঢেলে নিচ্ছি। দেখেন এই যে ঢেলে নিয়েছি, খুবই সুন্দর। এখন আমি এই চালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো পানি দিয়ে। ঝরঝরে ফুরফুরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই চাল ভিজিয়ে রাখতে হবে, তাহলেই ঝরঝরে ফুরফুরে পোলাও হবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে বেরেস্তা করে নেব। নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। এই যে দেখেন আমার পেঁয়াজের কালার প্রায় এসে গেছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো আবার সুন্দর করেও ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন। পোলার চাল যতটা ভাজবেন অতটাই পোলাও সুন্দর হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে আমি চালগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, পোলার চালটা কিন্তু সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার ভাজা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিরও একটা মাপ আছে, মাপ অনুযায়ী পানি দিতে হবে। 1 কেজি পোলাওয়ের জন্য আপনার হাতের আঙ্গুলের 2 কর পর্যন্ত পানি দিবেন। দেখবেন বেশিও হবে না, কমও হবে না। এই যে দেখেন আমি মেপে নিচ্ছি, একবারে 2 কর পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। এতে পোলাওটা খুবই ঝরঝরে ফুরফুরে হবে, একটুও পানি বেশি হবে না বা নরমও হয়ে যাবে না। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে স্বাদ ভালো আসে। কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আদাটা আমি চাউলের সাথে ভাজি নেই, আমি পানির ভিতরেই দিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণটা ভালো থাকে। এই যে দেখেন পানি একবারে শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা পুরো অফ করে দিয়ে দমে রেখে দেব। চুলা আমি পুরো অফ করে দিয়েছি। এখন কিছুক্ষণ দমে রাখলে একবারে ঝরঝরে ফুরফুরে পোলাও হয়ে যাবে। এই যে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে পোলাওগুলো। একবারে ঝরঝরে ফুরফুরে, একটার সাথে একটা কখনোই লাগবে না এভাবে পোলাও রান্না করলে। সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও আমি অল্প একটু ঢেকে রাখবো যাতে আর একটু সুন্দর হয়। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঝরঝরে ফুরফুরে পোলাও, এভাবে পোলাও রান্না করবেন, অবশ্যই সুন্দর হবে। এই যে দেখেন আমি এখন নামিয়ে নিচ্ছি, পরিবেশন করলাম আপনাদের সামনে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাথে সাথে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য থাকবে অসংখ্য ভালোবাসা।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।